হাসপাতাল থেকে বাচ্চা চুরির অভিযোগ উঠল এবার। বিক্ষোভ দেখানো হয় তার পরিবারের তরফ থেকে। হাসপাতাল থেকে বাচ্চা চুরির অভিযোগ এবার উঠল। বিক্ষোভ প্রসূতির পরিবারের সদস্যদের। গর্ভবতী ছিলেন না বলে দাবি চিকিৎসকের। কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালের এই ঘটনা। পরিবারের পক্ষ থেকে এ নিয়ে বিক্ষোভ দেখানো হয়। হাসপাতাল থেকে বাচ্চা চুরির অভিযোগ সামনে এলো এবার। বিক্ষোভ দেখানো এই ঘটনার পর প্রসূতির পরিবারের সদস্যরা। অন্যদিকে গর্ভবতী ছিলেন না সেই মহিলা বলে দাবি করা হচ্ছে চিকিৎসকের তরফ থেকে। কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালের এই ঘটনা আপনাদের জানাবো। একদিকে পরিবারের সদস্যরা, একদিকে সেই মহিলার পরিবারের সদস্যরা বিক্ষোভ দেখান, আর অন্যদিকে গুরুতর দাবি করা হচ্ছে চিকিৎসকের পক্ষ থেকে। তিনি বলছেন গর্ভবতী ছিলেন না সেই মহিলা বলে দাবি চিকিৎসকের। কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালের এই ঘটনার বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্তু সাহা। সন্তু, পরিবারের পক্ষ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে এবং চিকিৎসক কি জানাচ্ছেন? একেবারেই দেখো, পরিবারের পক্ষ থেকে কিন্তু সন্তান চুরি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। সদর থেকে চুরির অভিযোগ করছে, যেটা জানা গিয়েছে 10 মাস ধরে গর্ভবতী এবং প্রসব যন্ত্রণা নিয়ে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি হয়েছে নবদ্বীপ ব্লকের এক বাসিন্দা মাম্পি খাতুন। এই পরিবারের যেটা দাবি যে এই প্রসব চলাকালীন তিনি হাসপাতালের যে আউটডোর, সেখানে চিকিৎসককে দেখান এবং চিকিৎসা চলেন। 28 তারিখে তার প্রসব, তার সন্তান হবার কথা ছিল, সেই মতো তিনি ভর্তি হন এবং সেখানেই কিন্তু তারপরেই সে ভর্তি হওয়ার পরেই কিন্তু তার বলা হয় যে তার কোনো সন্তান হয়নি, অর্থাৎ কিন্তু তিনি যেটা দাবি করছেন তার সন্তান হয়েছে এবং সেটা চুরি করা হয়েছে। এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিবারকে যখন বলা হয় তাদের কোনো সন্তান হয়নি এবং তিনি গর্ভবতী ছিলেন না, এই ঘটনায় কিন্তু একেবারে কার্যত তুলকালাম হয়ে পরিস্থিতি উঠে পড়ে হাসপাতালে। একবারে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং পরিবারের যেটা দাবি, তারা দীর্ঘ প্রায় 10 মাস ধরে যে মা গর্ভবতী ছিলেন, তাদের সন্তান জন্ম হয়েছে, কিন্তু এই সন্তান তাদেরকে দেওয়া হচ্ছে না এবং সেটা চুরি হয়েছে। তারা সন্তানের দাবি করতে থাকেন। এই নিয়ে যখন বিক্ষোভ দেখায় পুলিশের আশ্বাসে বিক্ষোভ হলে এই ঘটনায় চিকিৎসক যেটা দাবি করছেন, চিকিৎসকের যেটা দাবি, চিকিৎসক যেটা বলছেন এই ঘটনা তিনি কোনো গর্ভবতী ছিলেন না। দীর্ঘদিন ধরে তিনি তার সন্তান না হওয়ায় কিন্তু তিনি নিজেকে গর্ভবতী বলে দাবি করছিলেন, গর্ভবতী বলে মনে করছিলেন। চিকিৎসা বিজ্ঞানে এটাকে ফ্যান্টম প্রেগন্যান্সি বলে, অর্থাৎ তিনি কিন্তু গর্ভবতী ছিলেন না বলে চিকিৎসক জানিয়েছেন। তবে এই যে ঘটনা দীর্ঘ প্রায় 10 মাস কেন করা হয়েছিল সন্তু, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? একেবারে দেখো, যেটা বলা হচ্ছে যে প্রথমত এই যে গর্ভবতী মহিলা, তিনি দীর্ঘদিন ধরে যেটা দাবি করছেন যে এই হাসপাতালেরই আউটডোরে তিনি চিকিৎসা করেছেন গর্ভবতী বলে, সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে তিনি যখন এর আগে হাসপাতালে যখন দেখেছিলেন তখন কেন চিকিৎসকরা বুঝতে পারলেন না এবং তাকে কেন ভর্তি বা কেন করা হলো, সেই নিয়ে কিন্তু পরিবারের পক্ষে প্রশ্ন তোলা হয়। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত কোনো কিছু বলেনি। তবে একেবারে হাসপাতাল চিকিৎসক একেবারে স্পষ্টভাবে বলেছেন যে এই ফ্যান্টম প্রেগন্যান্সি, অর্থাৎ তিনি গর্ভবতী ছিলেন না। একবারে এখান থেকেই কিন্তু সব থেকে বড় প্রশ্ন যে দীর্ঘ প্রায় 9 মাস ধরে তিনি যখন চিকিৎসা করলেন সেইখানে কেন চিকিৎসকরা বুঝতে পারলেন না, সেই নিয়ে কিন্তু পরিবারের সদস্যরা প্রশ্ন তুলছেন। এই বিষয়ে অভিযোগ জানাতে পারেন পরিবারের সদস্যরা। ধন্যবাদ সন্তু।